নারায়ণগঞ্জের চাষড়া এলাকায় ১২ বছর বয়সী প্রতিভাবান দাবাড়ু সিদরাতুল মুনতাহা। সপ্তম শ্রেণীতে পড়ুয়া মুনতাহা এরই মধ্যে জিতেছেন ১২টি ট্রফি। মুনতাহার রেটিং এখন ১৪৬৫। এই রেটিং বাড়াতে খেলতে যেতে চান ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপে, কিন্তু সেখানে খেলতে দরকার অনেক অর্থ। মুনতাহার স্বপ্নযাত্রা যেন থেমে না থাকে, সেজন্য এগিয়ে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের মাধ্যমে তিনি উপহার হিসাবে পাঠিয়েছেন ১.৫ লাখ টাকা। সিদরাতুল মুনতাহার এখানে এসেছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নলেজে বিষয়টি রয়েছে এবং তিনি সবসময় এই ধরনের বিষয়গুলোকে অত্যন্ত প্রাধান্য এবং গুরুত্ব দেন। এবং আজকে সিদরাতুল যে মুনতাহার বাসায় আমরা এখানে এসেছি, আমি আশা করি যে অর্থের যে অভাবে কাজাকিস্তান যাওয়ার যেই রাস্তাটি ওর বন্ধ হয়ে গিয়েছিল, আজকে আমি মনে করি যে ওর যে প্লেন ফেয়ার থেকে শুরু করে যাবতীয় যে খরচের যে প্রয়োজন রয়েছে সেটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই মুনতাহার পাশে আমরা দাঁড়িয়েছি। কাজাখস্তানে যাওয়ার পর্যাপ্ত অর্থ পাওয়ায় এবার নিজেকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন মুনতাহা। বাবা মামুন কবির ও মা হাবিবা রশিদের অনুপ্রেরণায় স্থানীয় কোচের অধীনে দাবার দীক্ষা নিচ্ছেন তিনি। আমি যে কাজাখস্তান টুর্নামেন্ট খেলতে যাব, এটার জন্য টাকা পয়সাটা খুবই কম ছিল, এটা যাওয়া একটু কষ্ট হয়ে গেছে। ভবিষ্যতে ইনশাল্লাহ এই টুর্নামেন্টে আমি চ্যাম্পিয়ন হতে পারবো ইনশাল্লাহ, এবং আবার আরেকটা খেলা হবে ন্যাশনাল ইউথে, এটার মধ্যে ইনশাল্লাহ আমি চ্যাম্পিয়ন হতে। বাংলাদেশের ভবিষ্যতে ইনশাল্লাহ আমি লক্ষ্য করছি যে আমি ক্যান্ডিডেট মাস্টার বা ফিদে ইন্টারন্যাশনাল মাস্টার হতে পারবো। আমিনুল ভাই সহযোগিতা না করলে হয়তো বা আমার এই টুর্নামেন্টটা আমার মেয়েরে আমি পাঠাইতে পারতাম না। আমি আশা করবো আমি আরও আগায় যাক, সামনে অনেক ধাপ আছে, সিএম, এফএম, আইএম, তারপর গ্র্যান্ড মাস্টার। তো আমি চাবো যে আমার মেয়ে গ্র্যান্ড মাস্টার যাতে হয়, এই জন্য আমার যা যা করণীয় বাবা হিসাবে আমি করব। সামর্থ্যবানরা এভাবে প্রতিভাবান খেলোয়াড়দের পাশে এসে দাঁড়ালেই নিশ্চিতভাবেই এগিয়ে যাবে দেশের ক্রীড়া অঙ্গন, এমনটাই বলছেন মুনতাহার অভিভাবকরা।